2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা আমাকে প্রশ্ন করে করে হয়তোবা ক্লান্ত হয়ে গেছে। কারণ সিলেবাস নিয়ে অনেক কিছু হচ্ছে, অনেক ধরনের গুজব ছড়াচ্ছে, এমনকি সিলেবাস ভুলভাল সিলেবাস আমরা অনলাইনে ঘোরাফেরা করতে দেখছি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যারা বই এবং সিলেবাস তৈরি করে প্রকাশ করে, সেখান থেকে আমি তোমাদের সিলেবাসগুলো তুলে ধরছি। তোমরা এখানে কনফিউজ আর কোনো কিছু নাই। তবে অবশ্যই সরকার পরিবর্তন হওয়ার পরে বেশ কিছু বিষয় আসার কারণে অনেক শিক্ষার্থী সিলেবাস নিয়ে কনফিউশন আসাটা স্বাভাবিক এবং সেটার ফায়দা নিচ্ছে অনেকেই, যার কারণে মনে হচ্ছে ভুলভাল সিলেবাস অনেক জায়গায়, কোনো জায়গায় সঠিক সিলেবাসই সত্যি দেওয়া হচ্ছে, আবার কোনো জায়গায় ভুলভাল। তা আমরা তোমাদেরকে সিলেবাস লিঙ্কটা তুলে ধরছি, যাতে করে তোমরা সিলেবাসগুলো নিজে দেখতে পারো। মূলত সিলেবাস পরিবর্তন হয়েছে 3টা বিষয়ে এবং কিছু বিষয় কিছু প্যারা বাদ দিছে। আবারও বলতেছি, পুরোপুরি সিলেবাস না, সিলেবাস পরিবর্তন হয়েছে 3টা বিষয় এবং একটা বিষয় পুরোপুরি প্যারা কিছু টপিক বাদ দিছে, নতুন কিছু টপিক যুক্ত করেছে। সো তোমাদের এক্ষেত্রে পরামর্শ থাকবে, অফকোর্স তোমরা 2026 এইচএসসি 2026কে টার্গেট করে যে সকল বই তৈরি করা হয়েছে সেগুলো কিনবা। পিছনের বিগত সালে কোনো বই তোমরা কিনবা না। যদি কিনে থাকো কেন, কিন্তু নতুন একটা বই যেন তোমার থাকে, এতে করে সিলেবাস বুঝতে সুবিধা হবে। তবে এখানে কোন বিষয় সেগুলো বলি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে বই কেনার ক্ষেত্রে কী করবা না করবা। এইচএসসি 2026 শিক্ষার্থীরা, বাংলা, ইংরেজি, আইসিটি নিয়ে আমি জানি তোমরা অনেকেই দুশ্চিন্তা করছো। তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের এই 3টা বই। সে বাংলা A+, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব কিছু তোমরা পাবা এখান থেকে হুবহু তোমাদের পরীক্ষায় কমন পড়বে। তার সাথে রয়েছে ইংরেজি A+, এখানে ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবে, অনুবাদ সহ, লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন। তার সাথে পেয়ে যাচ্ছ তুমি আইসিটি ম্যাজিক। আইসিটির জন্য দারুণ তার সাথে প্রত্যেকটা বই একটা বিশেষত বিষয় রয়েছে, প্রত্যেকটা একটা ইউটিউব ক্লাসগুলো তুমি কিওয়ার্ড করে স্ক্যান করলে পেয়ে যাবা। তোমরা এই বইগুলো সংগ্রহ করতে পারবা night24.com ওয়েবসাইট থেকে। ভিডিওর নিচে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং তাদের ফোন নাম্বার পেয়ে যাবা, সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অর্ডারগুলো কমপ্লিট করতে পারবা। অনেকে বই কিনে ফেলেছো, তাদেরকে জানিয়ে রাখতে চাই বেশ কিছু বিষয় হয়েছে বইয়ের ক্ষেত্রে পরিবর্তন, নতুন বই কেনাটাই ভালো হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের 24 শিক্ষাবর্ষের জন্য তারা তাদের প্রথমে আগে যেটা করেছে আলিম, তাদের সিলেবাস পরিবর্তন করেছে এবং এইটা হচ্ছে তাদের বাংলা ফার্স্ট পেপারের সিলেবাস। শুধুমাত্র বাংলা ফার্স্ট পেপারের পরিবর্তন হয়েছে, আর কোনো কিছু চেঞ্জ হয়নি মাদ্রাসার জন্য। এরপরে ইংরেজি মানবন্টন পরিবর্তন হয়েছে, যেটা মাদ্রাসার ইংরেজিও অবশ্যই, আর হচ্ছে সবার ইংরেজি চেঞ্জ হয়েছে, যেটা শুধুমাত্র ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার না। সেকেন্ড পেপার সবার মতো করে গত বছর যেভাবে ছিল এবছরে সেভাবেই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। 2025-26 একই সিলেবাস, তবে এখানে মানবন্টনে কিছুটা পরিবর্তন এসেছে। রাইটিং পার্টে 40 মার্কের এক্সাম হবে দেখতে পাচ্ছ, আর রিডিং পার্টে 60 মার্কের এক্সাম হবে। এখানে নতুন করে তোমার এখানে ম্যাপ আসছে, আগে ম্যাপ ছিল না অত ভালো করে, ম্যাপ আসছে। এখানে তোমার এখানে স্টোরি, শর্ট স্টোরি আসছে, কমপ্লিট স্টোরি আসছে, প্যারাগ্রাফ আসছে। আর রিডিং পার্ট মোটামুটি আগের মতো করে সেমই আছে। আশা করি তোমরা বুঝেছো যে এই হচ্ছে গিয়ে তোমাদের টোটাল। যদি বলা যায় যে এখানে আনসিন আছে, এখানে আনসিনগুলোও রয়েছে, সবই ঠিকঠাক আছে। এটা হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্রের মানবন্টন, ইংরেজি দ্বিতীয় পত্রের মানবন্টন আগেরটাই আছে। আর এইটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের, মানে শুধুমাত্র কলেজের বাংলা প্রথম পত্রের মানবন্টন। এইটা হচ্ছে পরিবর্তন তারা করেছে, আর কিছুই না। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পরিবর্তন, এবং এখানে তোমাদের এই জিনিসগুলো তারা নতুন করে যুক্ত করেছে, এবং কবিতা এবং গদ্য এবং হচ্ছে এই নাটক উপন্যাস আগে যেটা ছিল সেটাই আছে, কিন্তু এখানে গদ্য কিছু বাদ গিয়েছে, কবিতা কিছু বাদ দিয়ে তারা এই কবিতা এইগুলো এখন এই মুহূর্তে এগুলোর উপর তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এরপরে বাকি যে সকল বিষয়গুলো রয়েছে, যেমন তোমার এখানে আইসিটি ফার্স্ট পেপারে কিছু বই তারা কিছু প্যারা তারা বাদ দিছে, সেক্ষেত্রে আইসিটি নতুন বই কেনার চেষ্টা করে ভালো হবে, বাট খুব বেশি পরিবর্তন করে না, সমস্যা হবে না। দ্বিতীয়ত তোমাদের হচ্ছে যে গ্রুপ সাবজেক্টগুলো আগের মতো করে সেম টু সেমই থাকছে, তবে উচিত হবে তোমাদের নতুন বইগুলো কিনে নেওয়া, কারণ নতুন বইয়ের টেস্ট পেপার থেকে শুরু করে 2025-এ অনেক প্রশ্নগুলো ইনক্লুডেড থাকবে, সেগুলো সংগ্রহ করার চেষ্টা করবা। জুলাই অভ্যুত্থানের অনেক প্রশ্ন বইতে আসার চেষ্টা করছে, এবং এর আগে স্বাধীনতা বিকৃতি অনেক প্রশ্ন কিন্তু বইতে তোমাদের এইচএসসির বইতে ছিল, এইচএসসির প্রশ্নে ছিল, এটা ওটা ছিল, সেটা পরিবর্তন করা হচ্ছে, সংশোধন করা হচ্ছে, সেগুলো বাদ দেওয়া হচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আরও বেশি ইনক্লুড করা হচ্ছে। সো নতুন বই কেনাটা ইম্পর্টেন্ট বলে মনে করছি। সো এই বিষয়গুলো তোমাদেরকে আশা করে বুঝতে পেরেছি। এবং এবার আসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে ভাই পরীক্ষা কবে হবে এইচএসসি পরীক্ষা নিয়ে অনেক কথা বলছে, পরীক্ষা হবে জুলাইতে, চলতি বছর যেভাবে হচ্ছে না, তোমাদের পরীক্ষা এপ্রিলেই হবে। তবে এপ্রিলে গত বছর এই সময় কম বেশি হয়তো বা কোরবানির আগ মুহূর্তে হবে, বাট তারা কোরবানির আগে পরীক্ষা নিলে এমন হতে পারে যে কোরবানিটা মাঝখানে পড়তে পারে,
কোরবানিটা মাঝখানে পড়তে পারে, বাট তোমাদের পরীক্ষাটা এপ্রিলে শুরু করার পরিকল্পনা তাদের। এবং তোমাদের কোনো সিলেবাস যেহেতু দেয়নি নতুন করে, মানে শর্ট সিলেবাস, তোমরা তো এসএসসিতে শর্ট পেয়েছিলা, কিন্তু এখানে কোনো শর্ট সিলেবাস না, পুরো বইয়ের উপর প্রস্তুতি নিতে হচ্ছে, যার কারণে হয়তো বা তারা পরীক্ষা কিছুটা পিছিয়ে নিলে এটা অবাক হবে না। তোমরা তোমাদের মতো করে প্ল্যানিং করে রাখো যে পরীক্ষা এপ্রিলেই নিবে, পরীক্ষা এপ্রিলের আগে হবে না, হয় এপ্রিলে হবে না এপ্রিলের একটু পরে হবে। যদি কোরবানি খুব নিকটস্থ হয় 26শে কোরবানি, তাহলে কোরবানি পরেও হইতে পারে। সেক্ষেত্রে এপ্রিল মে মাসের দিকে মনে হয় কোরবানি হওয়ার কথা। দেখা যাক এবারও তখন ক্যালেন্ডার কি বলে, বাট ওভারঅল তোমরা সেভাবে প্রিপারেশন হয় যে এপ্রিলে পরীক্ষা হবে। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।